আসসালামু আলাইকুম। প্রত্যেকটা হৃদয়ের মধ্যে অন্তরস্থলে মানুষ ভালোবাসা জাগিয়ে এই পৃথিবীকে, এই জগৎকে আমরা সর্বদা ভালো রাখবো, ভালো রাখতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধভাবে কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ যদি আমরা নিজস্ব জ্ঞানে চলাফেরা করি, অবশ্যই ভুল ভাল কাজগুলো, সিদ্ধান্তগুলো আমরা অবশ্যই অনুসরণ করতে পারবো। কিন্তু আমরা বেশিরভাগই মানুষ ভুল রাস্তাটায় বেছে নেয়। এটাই ভালো, এটাই ভালো, এটাই ভালো পরিস্থিতি, এটাই আমাদের মঙ্গল। কিন্তু মঙ্গল করতে গিয়ে অমঙ্গলে ফেঁসে যাচ্ছে। অতি লোভে তাঁতি নষ্ট। বেশি লোভ করবেন না, তাতে সর্বনাশ আসবে দেশের, তাতে দেশের নিজের এবং দেশটা একটা তছনছ হয়ে যাবে। দেখুন, বেশি লোভ ভালো নয়। অল্প লোভ, অল্প আশা নিরাশা হয় না। বেশি লোভ লালসায় জীবনটাকে নষ্ট করে দেয়, পরিবেশটাকে ধ্বংস করে দেয়, জগৎটাকে একটা খারাপ পরিস্থিতি, খারাপ জায়গায় নিয়ে যায়। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথাটা ভাবার বিষয় আছে। কথাটা এমনি হয়নি। যে কোনো কাজ করার আগে 4 বার বা 10 বার ভাববেন, এটা ভালো হবে তো, এটা ঠিক হবে তো, এটা স্থায়ী তো হবে তো, এটা আমরা তো ফাঁসবো না তো, আমরা বিপদে পড়বো না তো, ভাবতে হয়। একটা বাচ্চা ছেলে বললো যে মা, এই সামনে একটা সোনার পাখি যাচ্ছে, আকাশে উড়ছে, ওই সোনার পাখিটা নিব মা। তো কোনো মা কি ওই সোনার পাখিকে ছুঁতে পারবে না দিতে পারবে? ও আকাশেই থাকবে কিন্তু ছুঁতে পারবে না, বা স্বপ্ন পূর্ণ হবে না, বা সোনার পাখিটা কখনো খাঁচায় আসবে না। ওটা অদৃশ্য বস্তু, মানে দেখায় হবে কিন্তু স্বপ্নটা পূর্ণ হবে না। দেখুন, চোখে চশমা কেন আমি পরি? বুঝতে পারি কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা কোন রাস্তা আঁকা বাঁকা, কোনটা সোজা রাস্তা। কেন চশমা পরি জানেন? সঠিক কথা, সঠিক বিচার, সঠিক পদক্ষেপ, সঠিক পরিকল্পনায় আমার মেন উদ্দেশ্য। কোনো মানুষ ফেঁসে থাকুক, কোনো মানুষের সর্বনাশ হোক, আমি কখনো চাইব না। আপনাদের ভারত